1981 পর্যন্ত তিনি 2 বছরে প্রায় 3,500 কিলোমিটার খাল খনন করে দিয়েছিলেন। তার ধারাবাহিকতায় তারই সন্তান, সুযোগ্য সন্তান, দেশের প্রধানমন্ত্রী হয়ে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার সরকারের সময়কালে 20,000 কিলোমিটার খাল তিনি খনন করবেন এবং তারই অংশ হিসেবে আজকে তিনি এই খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন এবং তারই অংশ হিসেবে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আজকে আমরা যার নেতৃত্বে এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করবো, তিনি এই এলাকার প্রতিটি মানুষের প্রাণের ভেতরে বসবাস করেন, তিনি জনাব আমানুল্লাহ আহমদ। তো আমরা এই মহতী অনুষ্ঠানে আমরা আজকে যে প্রতিশ্রুতিবদ্ধ হব যে এই খাল খনন কর্মসূচি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এই খাল খনন কর্মসূচি আগামী সরকার যতদিন বাংলাদেশ পরিচালনা করবেন, আমি মনে করি আপনারা সবাই মিলেমিশে এই কাজটি সবার উদ্যোগে করবেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কাজটি করেছিলেন, তিনি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সবুজ বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি খাল খনন কর্মসূচি করেছিলেন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এবং তিনি নিজেও কিন্তু, আপনি একটা দেখবেন একটা বিখ্যাত ছবি আছে তার, তিনি একটি গেঞ্জি পরা এবং ক্যাপ পরা অবস্থায় একটি গোলার হাতে বসে আছেন। এটা তো অনেক বিখ্যাত ছিল, এটা একটি ডিজাইনের ছবি। আমি অনেক ছোটোবেলা থেকেই আমি দেখে বড় হয়েছি। তো আমি সেই থেকে অনুপ্রাণিত হয়েছে যে খাল খনন কর্মসূচি আসলে এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এই কৃষি নির্ভর দেশে বর্তমানে প্রযুক্তির অনেক ব্যবহার হচ্ছে, কিন্তু প্রযুক্তির ব্যবহারের কারণে দেশের জলবায়ু এবং পৃথিবীর জলবায়ু কিন্তু ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। ভূগর্ভস্থ পানির স্তর ধীরে ধীরে নিচে নেমে যাচ্ছে, ফলে আমাদের খরা মৌসুমে পানির অভাবে অনেক শস্য ফসল ক্ষতিগ্রস্ত হয়। এক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমাদের বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন যে খাল খননের মাধ্যমে যদি আমরা পানির উপরের স্তরের পানি ধরে রাখতে পারি এবং শুষ্ক মৌসুমে সেই পানিকে যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের যে কৃষি নির্ভর যে অর্থনীতি, এটি আরও বেগবান হবে। পাশাপাশি আমাদের অল্প বৃষ্টিতেই আমরা জলাবদ্ধতার শিকার হই, পাশাপাশি অনেক সময় অতিবৃষ্টির কারণে আমাদের এখানে বন্যা দেখা যায়। আপনারা জানেন যে খাল খননের মাধ্যমে এই বন্যার পানিকে রেগুলেটেড করে আপনার প্রত্যেকটা খালে যদি বা নদীতে যদি তাকে ধরে রাখা যায়, তাহলে আমাদের এই জলাবদ্ধতা বা এই বন্যা কিন্তু থাকবে না। তো তারই অংশ হিসেবে আজকে এই মহতী উদ্যোগ। আপনারা এই কাজের সাথে সহযোগে থাকবেন। খালকে শুধু খনন করা না, খালকে নার্সিং করাও কিন্তু আপনাদের দায়িত্ব। কোথাও কোনো পরিবেশের বিপর্যয় যেন না ঘটে, খালে যেন আমরা আমাদের বর্জ্য পদার্থগুলো না ফেলি, বাসাবাড়ি বা অন্য কোনো ইন্ডাস্ট্রিয়াল ময়লা যেন আমরা দূষিত না করি, সেটাও আমরা আজকে অঙ্গীকারবদ্ধ হব। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে এবং জেলা পুলিশের পক্ষ থেকে আমি অঙ্গীকার দিচ্ছি, বদ্ধ হচ্ছি এবং আপনাদের সাথে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই সরকারে যে সকল উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে, তারই আজকে এই যে মহতী উদ্যোগ যে খাল খনন কর্মসূচি, এই ধারাবাহিকতা বাংলাদেশ পুলিশের ঢাকা জেলা পুলিশ সর্বক্ষণিক সহযোগিতা করবে এবং সার্বক্ষণিক পাশাপাশি থাকবে। এক্ষেত্রে কোনো দখলদার যদি খাল খনন কর্মসূচিতে বা কোনো ধরনের ভূমিদস্যু যদি খাল খনন কর্মসূচিতে বাধা দেয়, ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে সেটি প্রতিহত করা হবে। এটা আমি আপনার কাছে অভিযোগ রয়েছে। আমাদের এখানে মাননীয় সংসদ সদস্য, আমাদের সাবেক মন্ত্রী স্যার আছেন, আমি তাকে কথা দিতে চাই যে এই কাজে আমি আমার জেলা পুলিশের প্রত্যেকটি সদস্য অংশগ্রহণ করব। তো আমি